ओं स्थापकाय च धर्मश्च सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। গ্রামের আলপথ ধরে কয়েকজন গ্রাম্যবধূ চলেছে বিশালাক্ষী মায়ের পুজো দিতে। সঙ্গে যাচ্ছেন দেব শিশুসম একটি ছোট্ট বালক। প্রকৃতির রং রূপ স্পর্শে সে সদানন্দে বিভোর। আকাশের এক কোণে কালো মেঘের আনাগোনা, উড়ে চলেছে এক ঝাঁক সাদা বক। যেন প্রকৃতির ক্যানভাসে রং তুলিতে এঁকে চলেছেন আদি চিত্রশিল্পী। আলপথে যেতে যেতে ওই অসামান্য চিত্রপটটি ধরা পড়ল ওই দেব শিশুর চোখে। চিত্রবৎ দাঁড়িয়ে পড়লেন, দেখছেন, শুধু দেখছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দের ঢেউ ভাসিয়ে দিচ্ছে তার ছোট্ট শরীরটাকে। এক অপার্থিব আলোর বন্যায় সমগ্র বিশ্ব চরাচর লুপ্ত। নিজ অস্তিত্বের একাত্মবোধের দোলাচলে বালক দর্শন করলেন মা বিশালাক্ষীকে। ধীরে ধীরে লুটিয়ে পড়লেন আলপথের উপর। বালক গদাধর চট্টোপাধ্যায় প্রথম সমাধিস্থ হলেন কামারপুকুরের আলপথে। শিশু বয়স থেকেই তিনি প্রকৃতিপ্রেমী। সময়ে অসময়ে ঘুরতেন গ্রামের প্রান্তরে, জঙ্গলে। কখনো সখনো বসে থাকতেন ভূতির খালের শ্মশানের ধারে। কিন্তু পাঠশালার বাঁধাধরা শিক্ষায় তার বড়ই অনীহা, বরং সৃজনশীল কাজেই তার পরম আগ্রহ। ছবি আঁকতেন, মূর্তি গড়তেন, গান গাইতেন, অভিনয় করতেন। বন্ধুদের নিয়ে দল তৈরি করে মানিক রাজার আমবাগানে যাত্রাপালার মহড়া দিতেন। পাড়ায় অন্দরমহলে মেয়েদের আড্ডাতে বিভিন্ন চরিত্রের নিখুঁত অভিনয় করে রঙ্গরসিকতায় মাতিয়ে দিতেন। লাহাবাবুদের নাটমন্দিরের আটচালায় তীর্থের পথে যেসব সাধুরা আশ্রয় নিতেন তাদের সঙ্গ করতে ছুটে যেতেন। আবার পরমানন্দের খোঁজে যেতেন সুফি সাধকদের আখড়ায়। 9 বছর বয়সে গদাইয়ের উপনয়ন। দেখতে পাই মননশীলতার এক অসাধারণ উপমা। তিনি ধনী কামারণীকে কথা দিয়েছিলেন তার কাছ থেকেই প্রথম ভিক্ষা নেবেন, মা বলে ডাকবেন। সমাজের প্রবল আপত্তি। কুলীন ব্রাহ্মণ হয়ে শূদ্রা রমণীকে ভিক্ষামাতা করতে পারো না। ব্রাহ্মণ্যবাদের প্রতি প্রবল কষাঘাত ছোট্ট গদাইয়ের। প্রশ্ন করলেন, ব্রাহ্মণের লক্ষণ কি? তার উপবীত অথবা সত্যনিষ্ঠা? প্রথম ভিক্ষা নিলেন কামার মহিলার থেকে। প্রথম ভালোবাসার পূজা গ্রহণ করলেন অন্তজ জাতের চিনু শাখারির হাতে। গ্রামের ধনী পাইন পরিবার আভিজাত্যের গর্বে গর্বিত। মনে করতেন পরিবারের মহিলারা অসহ্য স্পর্শা, তাই তারা সুরক্ষিত। একদিন মাছওয়ালির ছদ্মবেশে গদাই অন্তঃপুরে ঢুকে গেলেন। রঙ্গরসে মাতিয়ে দিলেন বাড়ির মহিলাদের। যখন প্রকাশ পেল তাঁর আসল পরিচয়, জমিদারবাবু অপ্রস্তুত, বিব্রত। এই প্রথম বাইরের কোনো পুরুষ তাঁর অন্তঃপুরে ঢুকেছে। কিন্তু এখানেই শেষ নয়। 11-12 বছরের অল্প শিক্ষিত কিশোর গদাই পাইনবাবুকে বলে উঠলেন, পর্দার আড়ালে নারীর সুরক্ষা হয় না। চাই শিক্ষা, চাই স্বাধীনতা। তাদের চেতনার জাগরণ ঘটুক। কোনটা ভালো, কোনটা মন্দ তারা নিজেরা বুঝুক। আশ্চর্য, কোন সময় তিনি কথা বলছেন?
যখন পশ্চিমী দেশেও নারীর ভোটাধিকার নেই? 19 বছর বয়সী গদাধর চট্টোপাধ্যায় এসে দাঁড়িয়েছেন দক্ষিণেশ্বরে, ভবতারিণী মন্দিরের সামনে। দেখতে দেখতে তার মনে প্রশ্ন জাগে, সত্যিই এ কি চিন্ময়ী, না মৃন্ময়ী মাত্র? চৈতন্যময়ী, না নিছক মাটির প্রতিমা? একই মননশীলতা দক্ষিণেশ্বরে এসেও তা অম্লান। তিনি অনন্য, অদ্বিতীয়। শুধু প্রশ্নে তিনি থেমে থাকলেন না, হাতে কলমে পরীক্ষা করলেন। ধর্মের ল্যাবরেটরিতে অভিনব সেই পরীক্ষা। ধর্ম মানেই মেনে নেওয়া নয়, অন্ধবিশ্বাস নয়, বিনা প্রশ্নে গ্রহণ নয়। আধুনিক মানুষের সামনে বিশ্বের ধর্মগুলিকে নতুন রূপে উপস্থাপিত করলেন তিনি। পেশ করলেন এক অভিনব ফর্মুলা, যত মত তত পথ। মতান্ধতাকে ছেড়ে মনের মুক্তি ঘটাও। যে সমন্বয় করেছে সেই মানুষ। ঐক্যের সন্ধান করো। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। দৈনন্দিন জীবনের গভীরে অসীমের স্পর্শ পাওয়া। খণ্ড অস্তিত্বের ঊর্ধ্বে অখণ্ড চেতনার রূপান্তরিত হওয়া। শিব জ্ঞানে জীব সেবা। ব্রহ্মজ্ঞান লাভ করে আবার নেমে এসো মানুষের মাঝে। আর্ত দুঃখী অসহায় মানুষদের কথা মনে রেখো। মানুষের মধ্যে দিয়ে ঈশ্বরই খেলা করছেন। মন্দির, মসজিদ, চার্চের সীমা পার হয়ে এই ঈশ্বরই প্রকাশিত সর্বত্র। ধর্মকে ব্যক্তিগত ক্ষেত্রে সীমাবদ্ধ না রেখে সামাজিক শক্তি করে তুললেন শ্রী রামকৃষ্ণ। 19বিংশ শতাব্দীর নবজাগরণের এক গুরুত্বপূর্ণ দিক ভারতবোধ। প্রশ্ন তুললেন শ্রী রামকৃষ্ণ, ভারত বলতে কি শুধু আর্য সংস্কৃতি, অনার্য সংস্কৃতি নয়? রামলীলা, শীতলা পূজা থেকে তন্ত্র সাধনা, বেদান্ত থেকে খ্রিস্ট ইসলাম সাধনা, বহু সাধকের বহু সাধনার ধারা। তিনি শেখালেন বৈদিক ঋষির গায়ত্রী ঝঙ্কারে যে ভারত প্রকাশিত, সেই ভারতই প্রকাশিত সাঁওতালদের মাদলের শব্দে, তুলসীতলায় প্রদীপের শিখায়, মসজিদ থেকে ভেসে আসা ভোরের আজানে। তিনি ডাক দিলেন চেতনার বিশ্বায়নের। কিন্তু ঠাকুর, আমরা যে সাধারণ মানুষ, অত শক্তি তো আমাদের নেই। ভরসা দিলেন তিনি, বললেন, মানুষ কি কম গা, সে যে ঈশ্বর চিন্তা করতে পারে। মানুষের ইতিহাস নিজস্ব সীমাবদ্ধতা অতিক্রমের ইতিহাস। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি। মানুষের মধ্যে যে অতিক্রমী চেতনা রয়েছে তাকেই জাগিয়েছেন তিনি। এই অসীম অনন্তকেই শ্রী রামকৃষ্ণ বলেছেন ঈশ্বর। অন্তরের অতিক্রমী চেতনার সাহায্যে জীবনে তুমি বারবার এগিয়েছ। থেমো না, এগিয়ে চলো, এগিয়ে পড়ো। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আজকের পাঠের তথ্যসূত্র মধুমিতা, সঞ্জীব চট্টোপাধ্যায়, শঙ্কর। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।